দৈহিক সুস্থতা এবং আত্মশুদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রমজান মাস। কিন্তু ভুল খাদ্যাভ্যাসের কারণে এ সময় আমরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। তাই রমজানে খাদ্যাভ্যাস কেমন হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি আনিকা তাহসিন, ব্র্যাক হেলথ কেয়ারের একজন নিউট্রিশনিস্ট। যেহেতু সারাদিন রোজা রাখার পরে প্রথম খাবারটা আমরা ইফতারেই গ্রহণ করি, সেহেতু খাবারটি হতে হবে সহজপাচ্য। যে কোনো প্রকার চিনির শরবত বা কৃত্রিম রং ও ফ্লেভার যুক্ত শরবতের চাইতে প্লেন ওয়াটার দিয়ে ইফতার শুরু করাই অধিক কার্যকর। অথবা চিয়া সিড, তোকমা দানা, ডাবের পানি, ইসবগুল বা ফলের জুস দিয়েও ইফতার শুরু করতে পারেন। এরপর সুন্নতি কায়দায় গ্রহণ করতে পারেন 2-1টি খেজুর। ন্যাচারাল সুগার এবং পুষ্টিগুণে ভরপুর খেজুর আমাদের সারাদিনের দুর্বলতা কাটিয়ে দ্রুত চাঙ্গা করে তুলতে সাহায্য করে। ইফতারে প্রতিদিন একটি ডিম রাখলে সেটা আমাদের প্রতিদিনের প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ করে। এছাড়াও দই চিড়া, দুধ সাগু, দুধ ওটস, কাস্টার্ড, পুডিং, ঘরে তৈরি হালিম, খিচুড়ি, চিকেন ভেজিটেবল নুডলস বা স্যান্ডউইচ ইফতারের মেনুতে রাখতে পারেন। চেষ্টা করবেন ইফতারে 2-3 রকমের ফল রাখার জন্য। সেক্ষেত্রে সাধ্যের মধ্যে দেশীয় মৌসুমী ফল রাখাই শ্রেয়। ইফতারের অতি জনপ্রিয় একটি ট্র্যাডিশন হলো ভাজাপোড়া জাতীয় খাবার। ভাজাপোড়া একেবারে বাদ দিতে না পারলে চেষ্টা করবেন যে কোনো একটি আইটেমের থেকে 2-1টি ভাজাপোড়া গ্রহণ করার জন্য। সেক্ষেত্রে আলু চপ, পেঁয়াজু, বেগুনির পরিবর্তে ফিশ কাটলেট করতে পারেন, যা কিনা মাছের চাহিদা কিছুটা হলেও পূরণ করবে। পরের ভিডিওতে কথা বলবো সেহরির খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত তা নিয়ে।